চাই, সকল মন্ত্রী হবে, সকলেই সফলতা চাই। আল্লাহ বলেন সফল যদি তুমি হতে চাও, বান্দা শোনো শোনো, সফলতা বললেই সফল তুমি হবা তা নয়। সফল যদি হতে চাও, আল্লাহ বলছেন قد أفلح المؤمنون। সফল যদি তুমি হতে চাও, সফলতা যদি তুমি পেতে চাও, দুনিয়াতেও সফলতা, দুনিয়াতেও শান্তিতে থাকতে চাও, আখিরাতেও শান্তিতে থাকতে চাও, তাহলে ছোট ছোট আমি আল্লাহর আদেশ হলো তুমি ঈমানদার মুমিন হয়ে যাও। বাস্তবতা নিয়ে আলোচনা শুরু। এই দুনিয়াতে আপনার অনেক টাকা, কোন ব্যাংকে কত টাকা হয়তো আপনি নিজেও জানেন না। এমন মানুষ আপনাদের নৌকায় না থাকলেও আমার যশোরে অভাব নাই। আকিজউদ্দিন সাহেবের বাড়ি যশোরে। কোথায়? যশোরে। আকিজ গ্রুপের যিনি মালিক যশোরে। কত টাকার মালিক? কিছু তো মারা গেছে, নিজেও জানেন। একজন জিজ্ঞাসা করলো, স্যার কত টাকার মালিক আপনি? সে বললেন আমাদের টাকার ব্যাংক ব্যালেন্স আর সম্পদের হিসাব করতে চাও, কমপক্ষে 1 মাস আমাকে সুযোগ দিতে হবে, ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে, ম্যানেজারদেরকে ডাকতে হবে, সকলকে সুন্দর করে হিসাবগুলো পরিষ্কার করে আমার কাছে দিবে, তারপরে বলতে পারবো আমি কত টাকার মালিক। তাছাড়া হঠাৎ করে বলতে পারবো না। আছে না নাই? আল্লাহ বোঝাতে চান, নবী বোঝান, ব্যাংক ভর্তি তোমার টাকা, রোজ ভর্তি তোমার গাড়ি, মান সম্মানের অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু মসজিদ যখন আযান দেয় হাইয়া আলাস সালাহ, বান্দারে নামাজের দিকে আসো। আল্লাহর কোটিপতি গোলাম দুনিয়া নিয়ে ব্যস্ত, গাড়ি নিয়ে ব্যস্ত, বাড়ি নিয়ে ব্যস্ত, মসজিদের আল্লাহু আকবারের ধ্বনি, মসজিদের আযানের ধ্বনি ওই কোটিপতি গোলামের নামাজের দিকে আনতে পারলো না, মসজিদ মুখী করতে পারলো না। ওই কোটিপতি মানুষ কোটিপতি হয়ে বেঈমান হয়ে নামাজ না করে আল্লাহর কোরআন অনুযায়ী জীবন না করে দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ বলে দুনিয়ায় তুমি কোটিপতি থাকতে পারো, শোনো আমার গোলাম, মরণের পরে কবরে তোমার থেকে ফকির আর কেউ হবে না। কথা ঠিক আছে? ঠিক। পক্ষান্তরে একজন কুলি মজুর, দিন মজুর, রিকশা চালক, ধরুন রিকশা চালিয়ে নৌকা শহরে জীবিকা নির্বাহ করে, থাকার মতো একটা বাড়ি তার দুনিয়াতে নাই, ভাড়া থাকে। এমন মানুষ আছে না নাই? আছে। কথা বলুন, আছে না নাই? আছে। এই দুনিয়ার কোন ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট তার নাই, কারণ যা ইনকাম করে দিন আনে দিন ফুরিয়ে যায়, দেরি করার সুযোগ হয় না। আছে না নাই? এমন মানুষ আছে না? কিন্তু আল্লাহর গোলাম রিকশা চালক, ঘুম থেকে খাওয়া আল্লাহর গোলাম, নেককার বান্দা, নামাজ কাজা করে না, কোরআন অনুযায়ী জীবন করে, রিকশা চালিয়ে ধরুন নওগাঁ শহরে চলে গেল। রিকশা চালাতে চালাতে যখন একটু সময় হয়ে গেছে, আল্লাহর গোলামের পকেটে সকালবেলা কোনো টাকা নাই, বাড়িতে মেহমান এসেছে, এমন হতে পারে কিনা? কথা বলুন, পারে কিনা? টেনশনে আছে আমার আল্লাহ, টাকা যদি ইনকাম করে না যায়, বাড়িতে গেলে মেহমানের কাছে বেইজ্জতি হয়ে যাব, বাড়িতে কি নিয়ে যাব? জোহর পর্যন্ত যখন সময় হয়ে গেল, মসজিদে আযান দিচ্ছে, মসজিদ থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে কে বল? আল্লাহু আকবারের ধ্বনি শুনে বলছেন আল্লাহর গোলাম রিকশা চালক রিকশা নিয়ে চলতে পারে না, রিকশাটা করে রেখে দিল। লক্ষ্য করে দেখলেই মুহূর্তে আল্লাহ তার পকেটে 1000 টাকা ইনকামের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর গোলাম আনন্দে আত্মর হয়ে রিকশাটা মসজিদের সামনে রেখে সুন্দর করে ওযু করে মসজিদে ঢুকে পড়লো। মসজিদে ঢুকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিল। আল্লাহু আকবার। এভাবে নিয়মিত আমল করে নামাজ পড়ে ঈমান নিয়ে কবরে চলে গেল। আবার আল্লাহ বলে বান্দারে তুমি কুন্দে ইব্রাহিমের যে নাম ছিল কাফি, নূহের তরি নাম জোফি,
লোকের তরিও নাম জপি পার ভাই পূর্বি মালা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান থেকে সাল্লাল্লাহু আল্লাহ রহম করুন আমিন বলুন আমিন আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেয় আমিন